হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা এন্ডিং এক্সপ্লেন করব মেরি ক্রিসমাসের। তো সিনেমাটা অনেক দিন আগেই বেরিয়েছে এবং ওটিটিতেও চলে এসেছে। আমি ওটিটিতেই দেখেছি, আমার সিনেমাটা হলে গিয়ে দেখা হয়নি। তো সিনেমাটা নিয়ে রিভিউ নিয়ে আমি খুব বেশিক্ষণ কাটাবো না। ছোট করে রিভিউ করলে ইটস আ রিয়েলি ওয়েল মেড ওল্ড স্কুল থ্রিলার। যারা অ্যালফ্রেড হিচককের সিনেমা বা পুরনো ইউরোপিয়ান থ্রিলার সিনেমা, ওই ঘরানার সিনেমা দেখতে ভালোবাসেন, এটা এক্স্যাক্টলি সেই সিনেমা। দিস মুভি ইজ বেসিক্যালি আ হিউম্যান গেম অফ চেস, যেখানে প্রত্যেকটা ক্যারেক্টারের খুব স্পষ্ট মোটিভ আছে, প্রত্যেককে ম্যানিপুলেট করার চেষ্টা করছে এবং লাস্টে গিয়ে আমরা বুঝতে পারছি যে পুরো ব্যাপারটা কি। ইট ইজ কমপ্লিটলি লাইক ম্যাথামেটিক্স, যেখানে একটার পর একটা ঘটনা ঘটতে থাকছে খাপে খাপে। এবার তো এন্ডিং এক্সপ্লেনেশনটা শুরু করছি এবং এটা অবভিয়াসলি ওপেন স্পয়লার হবে। তো যেটা প্রথমেই আমি বললাম যে দিস মুভি ইজ আ হিউম্যান গেম অফ চেস। এবার এই হিউম্যান গেম অফ চেসে যেরকম একটা দাবা খেলায় একটা চালের পরবর্তীতে আরেকটা চাল হয়, ওয়ান চাল লিডস টু অ্যানাদার, তারপরে অ্যানাদার, এবং লাস্টে গিয়ে চেকমেট হচ্ছে। এই সিনেমাটাও কিন্তু তাই। আপনাদের প্রথম চালটা বুঝতে হবে এবং সেটা হচ্ছে ক্যাটরিনা কাইফের প্ল্যানটা কি ছিল। ক্যাটরিনা কাইফের প্ল্যানটা আপনারা যদি বুঝতে পারেন, তাহলে বাকি প্রত্যেকটা ঘটনাই দেখবেন ওই দাবা খেলার মতো কিন্তু ছকে ছকে বসে যাচ্ছে। ক্যাটরিনা কাইফের তার স্বামীর সাথে রিলেশনশিপ ভালো ছিল না, শি ওয়াজ ইন আ অ্যাবিউসিভ রিলেশনশিপ, এবং এটাও ইমপ্লাই করা হয়েছে যে তার হাজব্যান্ড, তার যে বাচ্চা মেয়েটা ছিল অ্যানি নামের যে ক্যারেক্টারটা, তাকেও অ্যাবিউজ করতো এবং শি ওয়াজ ভেরি আনহ্যাপি। এবং সে ঠিক করছে কি, সে ক্রিসমাসের রাতে তার স্বামীকে খুন করবে। ক্রিসমাসের রাত চয়েস করার কারণ কি? কারণ ক্রিসমাসের রাতে প্রচুর বাজি ফাটে, প্রচুর আওয়াজ থাকে, তো সেটাতে যে গুলির আওয়াজটা সেটা ড্রাউন্ড হয়ে যাবে। এবার খুন করার পরে তার প্ল্যানটা কি ছিল, তার যে কি হবে, তার এসকেপটা কি হবে, তার খুনটাকে ঢাকা দেওয়ার জন্য। এবং এখানেই আসছে সব থেকে ক্লাসিক্যাল হিচককিয়ান থ্রোপ, এবং সেটা হচ্ছে যারা রিডার বা যারা দর্শক তাদের পারসেপশনটাকে ম্যানিপুলেট করা। এবং এখানে ম্যানিপুলেট কিভাবে করা হচ্ছে, ক্যাটরিনা কাইফ দুটো অ্যাপার্টমেন্ট তৈরি করছেন, এক্স্যাক্ট রেপ্লিকা দুটো অ্যাপার্টমেন্ট, আসবাবপত্র, ফার্নিচার সব একই। একটাতে তার হাজব্যান্ডের ডেড বডি আছে, আর একটাতে নেই। এবার আসছে আমরা ক্যাটরিনা কাইফের প্ল্যানটায়। ক্যাটরিনা কাইফের প্ল্যানটা কি ছিল, সে দুটো অ্যাপার্টমেন্ট এক্স্যাক্ট রেপ্লিকা বানিয়েছিল তার অ্যালিবাই ক্রিয়েটের জন্য। আবারও খুব ক্লাসিক্যাল একটা হিচককিয়ান থ্রোপ। সে কি করতো, সে বাইরে যেত ক্রিসমাসের নাইটে, বাইরে গিয়ে তার কারো না কারোর সাথে আলাপ হতো। সে তাকে তার প্রথম অ্যাপার্টমেন্টটাতে আনতো, যেটাতে তার হাজব্যান্ডের ডেড বডি নেই। তারা সেখানে কিছু টাইম কাটাতো। তারপরে ক্যাটরিনা কাইফ বাহানা বানিয়ে এই মানুষটার সাথে, যে মানুষটাকে নিয়ে সে বাড়িতে এসেছে, তার সাথে সে কিছুক্ষণ বাইরে যেত এবং খানিকক্ষণ বাদে সে ফিরে আসতো কোথায়, ওই রেপ্লিকা অ্যাপার্টমেন্টটাতে যেখানে তার হাজব্যান্ডের ডেড বডিটা আছে। এবার এটা হলে কি হলো, এটা হলে একটা স্ট্রং অ্যালিবাই ক্রিয়েট হয়ে গেল এবং ক্যাটরিনা কাইফের সাথে যে মানুষটা আছেন সেই মানুষটা কি হয়ে গেল, হি বিকেম দ্য অ্যালিবাই। যে এই যে তার মানে কি দাঁড়াচ্ছে, যে ক্যাটরিনা কাইফ খুনের সময় অনুপস্থিত ছিলেন, তিনি যে সময়টায় বেরোচ্ছেন, যে সময়টাতে, ওই সময়টায় কি হচ্ছে, খুনটা হচ্ছে। কারণ রেপ্লিকা অ্যাপার্টমেন্টের কেসটা তো জানে না, তো লোকে কি ভাববে যে ওই সময়টাতে তার হাজব্যান্ড বাড়িতে ফিরে আসেন, যে সময়টাতে ক্যাটরিনা কাইফ আর সেই মানুষটা বাইরে যাচ্ছেন এবং সেখানে তাকে এসে কেউ খুন করছে। ভেরি স্ট্রং অ্যালিবাই এবং আবারও পারসেপশন ম্যানিপুলেশন, দুটো খুব খুব স্ট্রং হিচককিয়ান ট্রোপ। এবং ক্যাটরিনা কাইফের প্রথম থেকে প্ল্যান কিন্তু এটাই ছিল। আমরা যখন ক্যাটরিনা কাইফের ইন্ট্রোডাকশনটা পাচ্ছি, তার যখন ফার্স্ট বিজয় সেতুপতির সাথে আলাপ হচ্ছে, বা তার আগেও তার যে একটা ডেট ছিল যে ক্যাটরিনা কাইফ বিং ম্যারিড অ্যান্ড আ সিঙ্গেল মাদার দেখে পালিয়ে যাচ্ছে, তো তার কিন্তু প্ল্যানটা একই ছিল। সে ফার্স্টে সেই মানুষটাকে তার অরিজিনাল ফ্ল্যাটটায় আনবে যেখানে ডেড বডি নেই, সেখানে তারা কিছুক্ষণ টাইম কাটাবে, সে তার জীবনের গল্পটা বলবে, তাকে একটা সিম্প্যাথেটিক ক্যারেক্টার হিসেবে তুলে ধরার জন্য। তারপরে তারা খানিকক্ষণ বাইরে যাবে, বাইরে যাওয়ার পরে খানিকক্ষণ বাদে তারা ফিরে আসবে রেপ্লিকা অ্যাপার্টমেন্টটাতে যেখানে তার হাজব্যান্ডের ডেড বডি আছে। তাহলে কি ইমপ্লাই হবে, একটা স্ট্রং অ্যালিবাই তৈরি হয়ে গেল যে সময় ক্যাটরিনা কাইফ বাইরে ছিলেন সেই সময়টাতে খুনটা হয়েছে। এবং পুলিশ তাহলে, যেটা বললাম, রেপ্লিকা অ্যাপার্টমেন্টের অস্তিত্ব তো জানা নেই, সেখান থেকে তার পুরোপুরি কিন্তু সে পুরোপুরি তার একটা এসকেপ প্ল্যান হয়ে গেল, পুরো একটা একদম অকাট্য অ্যালিবাই কিন্তু তৈরি হয়ে গেল। এখান থেকে আমরা আসবো হচ্ছে বিজয় সেতুপতির ক্যারেক্টারটা, অ্যালবার্ট।
সে কি হয়েছে, সে তার হাজব্যান্ডকে মানে সরি সে তার যে ফিয়ান্সে আছে তাকে খুন করে জেলে থেকে 7 বছর জেল কাটিয়ে 7 বছর বাদে বেরোচ্ছে। এবার অ্যালবার্টের সাথে ক্যাটরিনা কাইফের প্ল্যানটা কিন্তু এক্স্যাক্টলি যেভাবে ক্যাটরিনা কাইফ ভেবেছিল সেটাই হচ্ছে। প্রথমে তারা তাদের অরিজিনাল ফ্ল্যাটটায় যাচ্ছে যেখানে সবকিছু ন্যাচারাল আছে। একটা জিনিস সেখানে হচ্ছে যে বিজয় সেতুপতি তার একটা যে ছোট শোপিস মার্কা একটা জিনিস ছিল যেটাতে মানে ওই বার্ডিনা কেজ, সেটাকে ঝুলিয়ে দিচ্ছে। তারা যখন বেরোচ্ছে এবং তারা খানিকক্ষণ টাইম কাটাচ্ছে, তারা কিন্তু অরিজিনাল অ্যাপার্টমেন্টটাতে ফিরে আসছে যেখানে ডেড বডি আছে, যেটা ক্যাটরিনা কাইফের প্ল্যান ছিল, প্রথমেই এক্সপ্লেন করলাম, অ্যালিবাই ক্রিয়েটের জন্য। এবার এই অ্যালিবাই ক্রিয়েটের পরে যেটা হচ্ছে সেখানেই প্ল্যানটা ব্যাকফায়ার করছে। সেখানে ক্যাটরিনা কাইফ জানতে পারছে যে বিজয় সেতুপতি একজন কনভিক্টেড ক্রিমিনাল এবং সে সেই দিনই মার্ডারের কেস থেকেই বাড়ি থেকে মানে জেল থেকে ফিরেছে, জেল থেকে বাড়ি ফিরেছে। তো এরপরে কি হচ্ছে, বিজয় সেতুপতি তার সমস্ত রকমের যেখানে যেখানে হাত দিয়েছে ফিঙ্গারপ্রিন্ট সবকিছু মুছে বিজয় সেতুপতি পালিয়ে যাচ্ছে। কিন্তু ক্যাটরিনা কাইফের তো একটা ডেড বডি আছে, ক্যাটরিনা কাইফের বাড়িতে এখন একটা ডেড বডি আছে, তার কিন্তু প্ল্যানটা করে দিলে হবে না, তাকে এই প্ল্যানটাই ক্যারি থ্রু করতে হবে তার অ্যালিবাই ক্রিয়েটের জন্য। তখন সে চার্চে যাচ্ছে, চার্চে গিয়ে সে কি করছে, সে অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করছে এবং যাতে কেউ তাকে বাড়িতে দিয়ে আসে। অবভিয়াসলি ক্যাটরিনা কাইফ বিং আ অ্যাট্রাকটিভ ওম্যান প্রচুর মানুষ এগিয়ে আসবে, তো সে কিন্তু এক্স্যাক্টলি ওই প্ল্যানটাই ক্যারি থ্রু করবে। যে ফার্স্টে সে তার অরিজিনাল অ্যাপার্টমেন্টটাতে আনবে যেটাতে ডেড বডি নেই, তারপরে তারা কোনো একটা বাহানাতে বাইরে যাবে, তারপরে সে ওই রেপ্লিকা অ্যাপার্টমেন্টে আসবে যেখানে ডেড বডি আছে, অ্যালিবাই ক্রিয়েশন। আবারও পুরোপুরি একটা হিউম্যান গেম অফ চেস, পুরো অঙ্ক। সে কিন্তু সেটাই করছে। এবার সঞ্জীব কাপুরের সাথে বাড়িতে আসছে। এবার সঞ্জীব কাপুরের এখানে ক্যারেক্টারটা যেখানে যেখানে দেখানো হয়েছে আর কি, হি ইজ কাইন্ড অফ আ থার্কি অ্যান্ড হি ইজ ট্রাইং টু স্লিপ উইথ ক্যাটরিনা কাইফ। অবভিয়াস ব্যাপার, প্রথম থেকেই সেটা ক্লিয়ার করা হয়েছে। এবং ক্যাটরিনা কাইফের সাথে তার যাতে একটা বন্ডিং স্ট্রং হয়, সে কি করছে, সে তার মানি ব্যাগটা ক্যাটরিনা কাইফের মানে বাড়িতে আর কি ইচ্ছে করেই আর কি ফেলে দিচ্ছে যাতে সে পরবর্তীকালে রিটার্ন আসতে পারে অ্যান্ড হি ক্যান মেক আ মুভ অন হার। এইখানে কি হচ্ছে, ক্যাটরিনা কাইফ কিন্তু এক্স্যাক্টলি ওই প্ল্যানটাই ফলো করছে। সে তার বাড়িতে এলো, অরিজিনাল অ্যাপার্টমেন্ট আছে যেটাতে ডেড বডি নেই। তারপরে ক্যাটরিনা কাইফ কি বাহানা বানাচ্ছে যে চার্চে হয়তো তার ঘড়িটা হারিয়ে গেছে, নিয়ে তারপরে সঞ্জীব কাপুর, বিজয় সেতুপতি আর ক্যাটরিনা কাইফ বেরিয়ে যাচ্ছে। বিজয় সেতুপতিকে মাদ্রাসায় ড্রপ করে দেওয়া হচ্ছে এবং চার্চে গিয়ে তারা মানে ঘড়িটা করে, ঘড়ি তো হারায়নি, ইচ্ছে করেই করা হয়েছে। তারপরে তারা রেপ্লিকা অ্যাপার্টমেন্টটাতে যাবে যেখানে সঞ্জয় কাপুর উইথ বি দ্য অ্যালিবাই। এবার এখানে কি হচ্ছে, বিজয় সেতুপতি ফিরে আসছে। মাঝ রাস্তায় যখন বিজয় সেতুপতিকে ড্রপ করে দেওয়া হলো, বিজয় সেতুপতিকে ফিরে আসছে এবং সে সেখানে কি দেখতে পাচ্ছে, এই যে রেপ্লিকা অ্যাপার্টমেন্টটা সেটা কিন্তু বিজয় সেতুপতি খুঁজে পাচ্ছে এবং সে তার সঞ্জয় কুমারের ওয়ালেটটাও খুঁজে পাচ্ছে। এবং এখানেই কিন্তু যে বিজয় সেতুপতির ক্যারেক্টারের আমরা কিন্তু নুয়ান্সটা দেখতে পাচ্ছি এবং এই জাতীয় সিনেমায় এই ছোট ছোট মোমেন্টগুলোই কিন্তু একটা ক্যারেক্টারকে একটা নেক্সট লেভেলে নিয়ে যায়। তার কিন্তু ক্যাটরিনা কাইফের প্রতি জেনুইন একটা ইমোশন আছে। ক্যাটরিনা কাইফ তাকে প্রথম থেকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে এবং তাকে পুরোপুরি একটা অ্যালিবাই হিসেবে ইউজ করতে চাওয়ার চেষ্টার পরবর্তীতেও সে কিন্তু বুঝতে পারছে যে সঞ্জয় কাপুর ইজ ট্রাইং টু স্লিপ উইথ ক্যাটরিনা কাইফ। সে কি করছে, সে ওয়ালেটটা চুরি করে নিয়ে চলে যাচ্ছে। এরপরে যখন এটা ফেরত আসছে, তারা ডেড বডিটা রিট্রিভ করা হচ্ছে, সঞ্জয় কাপুর অ্যালিবাই তৈরি করা হচ্ছে এবং সঞ্জয় কাপুর নিজেই বলছে যে তারা যখন বাইরে গেছিল তখন হয়তো কেউ একটা ঢুকে এসে তারা মানে খুনটা করেছে, আবারও যেটা ক্যাটরিনা কাইফের প্ল্যান ছিল। এরপরে কি হচ্ছে, বিজয় সেতুপতি ক্যাটরিনা কাইফকে কনফ্রন্ট করছে এবং এখানেই দেখুন বিজয় সেতুপতি আর ক্যাটরিনা কাইফের ক্যারেক্টারটা কতটা সিমিলার। দুজনেই কিন্তু দুজনের যে ফিয়ান্সে, তাদের যে সোলমেট, তাদেরকে খুন করে দুজনেই কিন্তু প্রচন্ড ফ্লড ক্যারেক্টার। কিন্তু আবার কোথাও গিয়ে দুজনে এই যে তাদের ফ্লটা, এখানে কিন্তু কোনো ক্যারেক্টারই লাইকেবেল না, প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যেই চূড়ান্ত গ্রে শেডস আছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু ওয়ান ওয়ে আনাদার অন্যদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। তাহলে এই যে বন্ডিংটা, দুজন মানুষ যারা খুনি এবং প্রত্যেকে ফ্লড, তাদের মধ্যে একটা বন্ড তৈরি হচ্ছে এবং দুজনে মিলে কি ঠিক করছে, তারা এই রেপ্লিকা অ্যাপার্টমেন্টটাকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেবে। তারা সেটা করে কারণ কি, বিজয় সেতুপতি চায় যে ক্যাটরিনা কাইফ তার মেয়ের সাথে ভালো থাকুক, সে খুনের কেসে না ফেসে যাক। এবং বিজয় সেতুপতি মানে ডেসপাইট ক্যাটরিনা কাইফ ট্রাইং টু ম্যানিপুলেট হার, সে কিন্তু সাহায্য করছে এবং তারা পুরোপুরি অ্যাপার্টমেন্টটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে ওয়ালেটটা বাদ দিলে।
এবার ওয়ালেটটায় আমি পরে আসছি। এরপরে কি হচ্ছে, পুলিশ তো জানেই না অন্যান্য রেপ্লিকা যে অ্যাপার্টমেন্টটা ছিল সেটার কোনো অস্তিত্ব আছে। তারা কি ভেবে নিয়েছে যে সময়টায় সঞ্জয় কাপুর আর ক্যাটরিনা কাইফ আর বিজয় সেতুপতি বেরোচ্ছে সেই সময় তার হাজব্যান্ড বাড়ি আসছেন এবং সেখানে কেউ তাকে হয়তো খুন করে, হয়তো তার চুরি বা ডাকাতির কোনো ইন্টেনশন ছিল কোনো একটা মানুষের, সে হয়তো তাকে খুন করে পালাচ্ছে। এইবার কি হচ্ছে, সঞ্জয় কাপুর ফাইনালি কিন্তু সে কনফেস করছে যে সে সেখানে একটা ওয়ালেট ফেলে গেছিল এবং সেই ওয়ালেটটাতে কিন্তু তার ফ্যামিলির ছবি টবি আছে এবং সে কিন্তু কনফেস করছে যে সে তার ওয়ালেটটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং সেই ওয়ালেটটা কোথায়, সেই ওয়ালেটটা বিজয় সেতুপতির কাছে। বিজয় সেতুপতি কি দেখেছিল যে তার ওয়ালেটের মধ্যে তার ফ্যামিলির একটা সুন্দর ছবি আছে। বিজয় সেতুপতি নিজের কোনোদিন ফ্যামিলি কিন্তু হয়নি এবং আবারও ক্যারেক্টার মোটিভগুলো খুব ইম্পর্টেন্ট। তো সে একটা হ্যাপি ফ্যামিলি ডিস্ট্রয় করতে চায়নি লিটারালি। তো সেই জন্য কি করছে, সে কিন্তু ওটা চেয়েছিল যে সে পরবর্তীকালে চার্চের লস্ট অ্যান্ড ফাউন্ড বক্সে দিয়ে আসবে, সেখান থেকে রিট্রিভ করে নেবে। তো ওইখানে গিয়ে আমরা কিন্তু একটা নতুন মোড় দেখতে পাচ্ছি এবং লাস্টে যখন তার বাচ্চা মেয়েটা বলছে, যখন ওই বার্ড কেজ ইজ ইউজড অ্যাজ আ ম্যাকগাফিন ইন দিস মুভি বাই দ্য ওয়ে, যে যেখানে বিজয় সেতুপতি একদম প্রথম এসে, সেকেন্ডবার যখন সঞ্জয় কাপুরের সাথে আসছে, প্রথমবার এসে যখন সে ইয়েতে ঝুলিয়ে দিয়েছিল, পুলিশ তাকে ওটা দিচ্ছে এবং সে বলছে যে এই গিফটটা দিয়েছিল হচ্ছে বিজয় সেতুপতির ক্যারেক্টারটা। এবার এখানে গন্ডগোল, বিজয় সেতুপতি যখন সেকেন্ডবার এসেছিল সেখানে আলাদা একজন উইটনেস আছে সঞ্জয় কাপুর, এটা সঞ্জয় কাপুরের চোখের সামনে হয়নি। তাহলে কি হবে, তাহলে এই যে বাচ্চা মেয়েটা বলছে যে এই গিফটটা ওই ছোট ওই বার্ডকে যে শোপিসটা ওটা বিজয় সেতুপতি দিয়েছে, তাহলে কি হবে, তাদের যে ক্যাটরিনা কাইফের সাথে বিজয় সেতুপতির যে আগে একবার দেখা হয়েছে, তারা যে আগেও এই অ্যাপার্টমেন্টে এসছে, তাহলে কিন্তু পুরোটা বেরিয়ে আসবে এবং এটা বেরিয়ে আসলে তারা এই যে দুজনে একসাথে মিলে এই যে খুনের পরবর্তীকালে এই যে রেপ্লিকা অ্যাপার্টমেন্ট ডিস্ট্রয় করাটা, সেটা যে তারা একসাথে ক্যারি ফরওয়ার্ড করেছে সেটাও কিন্তু বেরিয়ে আসবে। এবার এইখানে কিন্তু আমরা লাস্ট যে সিনেমার টুইস্ট সেটা দেখতে পাচ্ছি। সেখানে বিজয় সেতুপতি তার সঞ্জয় কাপুরের ক্যারেক্টারটা যে ইয়েটা ছিল, ওয়ালেটটা ছিল, সেটা তার কাছে ছিল আমরা জানি। সে তখন কিন্তু সেই ওয়ালেটটা তুলে ধরছে এবং সে কি ইমপ্লাই করছে যে সঞ্জয় কাপুর আর ক্যাটরিনা কাইফ যখন বাইরে গেছিল সে ফিরে এসে তার হাজব্যান্ডকে খুন করে। এবং যেটা খুব ক্লাসিক, যেটা আমরা ডিভোশন অফ সাসপেক্ট এক্সের ক্ষেত্রেও দেখেছিলাম, পরবর্তীকালে মানে দৃশ্যমের ক্ষেত্রেও দেখেছিলাম, যে একজন খুব সাধারণ মানুষ, একজন খুব আনঅ্যাজিউমিং মানুষ, যদিও এখানে বিজয় সেতুপতির ক্যারেক্টারটা একজন খুনি, সে আনঅ্যাজিউমিং বা সাধারণ কোনোটাই নয়, বাট সে কি করছে, সে তার ভালোবাসার মানুষ একজনকে প্রোটেক্ট করার জন্য সে পুরোপুরি একটা খুনের যে দায় সেটাতে নিজের হাতে তুলে নিচ্ছে এবং ব্যাপারটাকে এমনভাবেই সাজাচ্ছে যে সে তাকে মনে হয় সেই খুনি। এখানে বিজয় সেতুপতির ক্যারেক্টারটা ক্যাটরিনা কাইফকে ভালোবাসে সেটা অনেকভাবে ইমপ্লাই করা। এবং সে কি করছে, সে ওয়ালেটটা দেখিয়ে দিচ্ছে। কারণ কি, কারণ সে যদি ওয়ালেটটা না দেখাতো তাহলে কি প্রমাণ হয়ে যেত, তাহলে প্রমাণ হয়ে যেত যে ক্যাটরিনা কাইফ আর বিজয় সেতুপতি আগেও একবার এই ফ্ল্যাটে এসছে। তাহলে প্রমাণ হয়ে যেত কি, এই যে বিজয় সেতুপতি আর ক্যাটরিনা কাইফ দুজনেরই হাত আছে, ক্যাটরিনা কাইফ ফেঁসে যেত। তো ক্যাটরিনা কাইফ যাতে না ফাঁসে এবং আবারও হি হ্যাজ ফলেন ইন লাভ উইথ হার এবং তার মেয়ের সাথে সে যাতে বাকি সময়টা কাটাতে পারে, বিজয় সেতুপতি কিন্তু পুরো তার যে দোষটা এই ওয়ালেটটা দেখিয়ে সে কিন্তু নিজের কাছে নিয়ে দিচ্ছে এবং নিজে ইমপ্লাই করছে যে সেই খুনটা করেছে। এবং লাস্ট 5 মিনিট সিনেমাটা দুর্দান্ত, যেখানে কোনো ডায়লগ নেই, জাস্ট পেছনে ভায়োলিন বাজছে এবং বিজয় সেতুপতি ফার্স্টে ওয়ালেটটা দেখাচ্ছে খুনের চার্জটা নিয়ে, তারপরে আংটিটা হাতে পরিয়ে দিচ্ছে এবং তারপরে যেখানে আর কি আসামিদের বসার জায়গা, মানে আসামিরা যেখানে আর কি যারা সাসপেক্ট আছে তাদেরকে বসিয়ে দেয়, সেখানে গিয়ে হাসি মুখে বসে পড়ছে। সে আগের দিনই খুনের থেকে বেরিয়েছে এমন একজন মানুষকে যে তাকে ভালোবাসতো। রাধিকা আপ্টের যে ক্যামিওটা আছে, রাধিকা আপ্টের ক্যারেক্টারটা বিজয় সেতুপতি তাকে ভালোবাসতো এবং সে তাকে খুন করে। এখানে ক্যাটরিনা কাইফের ক্যারেক্টারটাকেও সে ভালোবাসে। এখানে সেই ক্যারেক্টারটাকে ভালোবাসার জন্য সে একটা ফলস খুনের দায় নিজের ঘাড়ে নিচ্ছে। আবারও খুব নুয়ান্সড স্টোরি টেলিং, তো ওয়ান্ডারফুল ফিল্ম। আবার সবার হয়তো ভালো লাগবে না, কারণ ওল্ড স্কুল স্টোরি টেলিং, খুব অবভিয়াস কিছু নেই, মানে অবভিয়াস ক্যারেক্টার মোমেন্টস কিছু নেই, অনেক ছোট ছোট সাটেল ক্যারেক্টার বিটস আছে যেখান থেকে আপনাকে পুরো ব্যাপারটা বুঝতে হবে। আমি যতটা পারলাম এক্সপ্লেন করলাম। তো আমার এক্সপ্লেনেশনটা কেমন লাগলো সবাই জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।